ওপেন করলে যে ওপেন অথবা ফাইল থেকে নিউ, যে কোনো একটা করলেই হবে। হ্যাঁ, এই নিউ নেওয়ার ফাইল নেওয়ার সময় দেখেন ইলাস্ট্রেটরটি কেমন, এই যে প্রিন্ট, এই যে ওয়েব, সবগুলো অপশন আছে। আর যদি আপনি এখানে কাস্টম কোনটা করে নেন তাহলে একই রকমের সবকিছু। এইগুলো নেওয়ার সময় ব্যয় করলাম না, এটা ক্রিয়েট করলাম নতুন করে। হ্যাঁ, আচ্ছা, এই যে জুম এইভাবে কিভাবে করতে আমি, আপনারা তো ভালো করে জানেন ইলাস্ট্রেটর, এই সব তো আর তাহলে বলার দরকার নেই, তাই না? কন্ট্রোল স্পেস বার, মাউস ড্র্যাগ করা। এখন ওইখানেও দেখেন যেমন লেয়ার প্যানেল ছিল, এইখানেও কিন্তু ঠিক একই রকম লেয়ার প্যানেল। এই যে এখানেও লেয়ার প্যানেল। হ্যাঁ, আচ্ছা, আর একটা জিনিস, এখানে আমাদের মূল যে কাজটা লাগবে, যে কোনো ছবি নিয়ে এসে আমাদের ব্যাকগ্রাউন্ড ইউজ করা লাগে। ওখান থেকে ইনস্ট্যান্ট নিয়ে আসলাম। হ্যাঁ, ধরেন এইখানে জুতোটা থাকবে, আশপাশের কোনো কিছু থাকবে না, এটা সাধারণত ছবি তুলে পাঠায় দেয়। এখন এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ আমরা কিভাবে করি, একেবারে সহজ জিনিস। একই রকমের পেন টুলে ক্লিক করলে যে পেন টুল সিলেক্ট হয়ে গেল। হ্যাঁ, এখন এটা জুম করে নিয়ে পেন টুল দিয়ে প্রত্যেক, এই যে এখানে একটা প্যাথ অপশন সিলেক্ট করা থাকতে হবে, শেপ না প্যাথ থাকবে। এখান থেকে আমরা এইভাবে পেন টুল দিয়ে দিয়ে পেন টুল দিয়ে এভাবে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, এটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড পাওয়ার জন্য, কারণ যখন প্রিন্টারে কাজ করা হয় বাইরে শুধু ছবি দিয়ে দেয়, সেই ছবিগুলো আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হয়। শুনুন, এখানে যত সুন্দর করে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, এটা আপনারা সুন্দর করে বসে বসে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন। ভুল হলে কন্ট্রাক্টটা, ওয়েবসাইট থেকে করা যাবে না, ওই অনলাইন থেকে করা যায় না? শোনেন, অনলাইন থেকে তো সব কাজ করা যায় না, আর ওটা তো অনলাইন থেকে করলে আপনার প্রফেশনাল হবে না। কিন্তু আপনি যখন হাতে করে যে কাজটা করবেন সেটা সবচেয়ে প্রফেশনাল হবে। অনলাইন থেকে করলেন তো তো কোথাও কোথাও সমস্যা থাকবে। অনলাইন আমি সেদিন দেখাইছিলাম সহজ কাজ করার জন্য। যেমন এর যদি খুব ওকে, এখন এটা ধরেন আমি জাস্ট বোঝানোর জন্য যে এটা আমি চারপাশ থেকে কেটে নিলাম, নিয়ে রাইট বাটনে ক্লিক, সিলেকশনে ক্লিক করবেন, করে এখান থেকে যে ফিডার রেডিয়াস আছে এখানে জিরো দিলে সাইডটা খুব হার্ড হয়ে কাটে। এখানে যদি ওয়ান দিয়ে দেন, ওয়ান দিয়ে তাহলে এটা খুব সুন্দর করে মানে ইয়ে হয়, সিলেক্ট হয়। তো এখানে আপনি এখানে একটা ক্লিক করার সাথে সাথে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে, কিন্তু আমি তো এইটুকু সিলেক্ট করছিলাম, এই পাশটা সিলেক্ট করেছি যে জন্য এরকম হয়েছে। এখন ধরেন কথার কথা, কোন ছবিতে এরকম অপশন থাকলো তখন এইগুলো কিভাবে ডিলিট করতে পারেন, একবারে ক্লিক, এখান থেকে আপনার ডাব্লুতে ক্লিক করবেন, করলে এই যে ম্যাজিক ম্যাজিক ওয়ান টুল এখানে ক্লিক করলে এই যে এক ক্লিকে ক্লিক করবেন, এই কালার যেখানে যেখানে আছে সিলেক্ট হয়ে যাবে। এবার ডিলেটে প্রেস করলাম কিবোর্ড থেকে, দেখেন এই ব্লু গুলো সব ডিলেট হয়ে গেছে। এখানে যদি কালোতে সিলেক্ট করি, এ পাশে কালো গুলো ওই যে পুরা এই পাশ কালো ছিল আছে, এই জন্য এটা হবে না। তাহলে আমরা হচ্ছে এক কাজ করি, টলারেন্স একটু কমাই দিই, 30 পিক্সেল আছে, 5 পিক্সেল দিই, তাহলে শুধু ডিপ কালো গুলোই সিলেক্ট হয়ে যায়। এই পাশের কালো কিন্তু এবার সিলেক্ট হয়নি, ডিলেট, কন্ট্রোল ডি। একটা জিনিস আছে যে অটো ডিলেট করলে কি হয়, এটা এই দেখেন এখানে সব কি একটা বাজে অবস্থা দেখেন। এই কারণে যদি পেন টুলতে সিলেক্ট করে করতাম ডিলেট, তাহলে কিন্তু এটা খুবই সুন্দর হতো। এখান থেকে পেন টুল দিয়ে করলে, পেন টুল দিয়ে যদি করতাম এইভাবে তাহলে অনেক সুন্দর হতো, এই যে এরকম এই ময়লা আবর্জনা গুলো থাকতো না। হ্যাঁ, কিন্তু আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা করলাম। রাইট বাটনে ক্লিক, নেক্সট সিলেকশন, এক পিক্সেল দেওয়া আছে, ওকে, ডিলেট, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, ডিতে ডি সিলেক্ট। হ্যাঁ,
আচ্ছা, এখানে তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভের নাম্বার ওয়ান একটা, যে পেন টুল দিয়ে সিলেক্ট করবেন। কখনো যদি প্রয়োজন হয় ম্যাজিক সিলেকশন টুল, অথবা এখানে আছে কুইক সিলেকশন টুল। এই কুইক সিলেকশন টুলে ক্লিক করে আপনি যদি এই কালোটাকে সিলেক্ট করেন, কালো সিলেক্ট হয়ে যাবে। এখন ডিলিট করেন, দেখেন এটা কিন্তু পারফেক্ট হচ্ছে না। এটা যে পেন টুল দিয়ে করলে যে সুন্দর পারফেক্ট করা সম্ভব, এটা কিন্তু পারফেক্ট হচ্ছে না। এই কারণে এই অটোমেটিক যে কাজগুলো করা হয় ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে, এগুলো কখনোই পারফেক্ট হয় না, যে কারণে হাতে করতে হয়। হুম। আচ্ছা, এখানে আপনারা তাহলে কি বুঝতে পারছেন তো যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় কিভাবে, এবং লেয়ারের যে এখানে কিন্তু লেয়ারের অনেক কাজ এখান থেকে। যে আমি চাই হচ্ছে আমি একবারে স্টেপ বাই স্টেপ পেন টুল টুল না দিয়ে এক একটা কাজই ডাইরেক্ট দেখায় দেখায় 2-3 দিনের ভিতরে যেগুলো আমাদের বেশি প্রয়োজন হয় সেইগুলো কন্ট্রোল পি, কন্ট্রোল পি। এবার এটা আমরা কন্ট্রোল অল্টার ধরে একটু সেই ওখানে যেমন আছে শুধু অল্টার ধরে ইয়ে করলে রেশো অনুযায়ী, আর শিফট যদি একসাথে ধরি তাহলে যেমন খুশি তেমন করে এটা বড় করা যায়। আচ্ছা, এটা তাহলে ইন্টার চলে আসছে, একটা বাদ দিলাম, লকটা সরাইনি। এইটা, হ্যাঁ। তাহলে এখানে লেখালেখিরও কিন্তু সেই একই সিস্টেম, ডাবল ক্লিক করবেন, এখান থেকে কি দেবেন, যা খুশি একেবারে সব ফটোশপের মতো। কালার চেঞ্জ করতে চাইলে কালার চেঞ্জ করবেন, কালার এখান থেকে চেঞ্জ। অথবা যদি চাই যে কালার, এখান থেকে ব্লু কালার দিয়ে দিলাম। হ্যাঁ, ফন্ট যদি চেঞ্জ করতে চাই, একেবারে সব ইলাস্ট্রেটরের মতো। হ্যাঁ, আপনারা শুধু একটু ঘাটাঘাটি করবেন। যে কারণে যে কোনো একটা যদি আগে শেখা যায়, ইলাস্ট্রেটর আগে শিখলে এখানে আপনার ফটোশপটা অনেক কিছু হয়ে যাবে। এটা যখন আমি কাজ করছি, যে এখান থেকে ধরেন আমি কথা কথা বাইরে বের হয়ে আসবো, তো আমি কিন্তু কন্ট্রোল ইন্টার প্রেস করার পর তারপর আমার এই মাউসটাকে রিলিজ হবে। যেমন আমি লেখালেখি করা অবস্থায় আছি, হয় এখানে ক্লিক করতে হবে, আর তা না হলে কন্ট্রোল ইন্টার। তারপর এটা আমি যেখানে খুশি মুভ করতে পারবো, যেখানে খুশি। এই যে মুভ টুল সিলেক্ট করা আছে, যেখানে খুশি মুভ করবো। হ্যাঁ। আচ্ছা, এখানকার টুল গুলোর কিছু কাজ হয়তো আপনাদের একটু বেসিক এমনি একটু দেখিয়ে দেওয়ার দরকার আছে। এটা হচ্ছে মুভ টুল, একেবারে আপনার ইয়ের মতো, ইলাস্ট্রেটরে যেমন ছিল তেমন। এইখানে আছে হচ্ছে যে আপনার রেক্টেঙ্গুলার সিলেকশন টুল আর কি। হ্যাঁ, এটা সিলেকশন টুল, কিন্তু এটা হচ্ছে একবারে স্পেসিফিক, অর্থাৎ রেক্টেঙ্গেল, এলিপ্টিক্যাল, তারপর সিঙ্গেল রো, সিঙ্গেল কলাম, একদম খোঁজাখুঁজি আর কি তাকে বলে। এটা যদি আপনার ওভালে এটা সিলেক্ট করা থাকে, তাহলে এটা সার্কেল আকারে হবে। হ্যাঁ, যদি ওভাল আকারে করতে চাই আমাদের মাউস ড্র্যাগ করবে এইভাবে, আর অল্টার ধরে করলে পুরো কমপ্লিট সার্কেল। একইভাবে রেক্টেঙ্গেলও তাই। হ্যাঁ, রেক্টেঙ্গেল যদি এরকম সোজাসুজি, যদি এদিক এদিকে দিক চাই এদিকে দিক, তারপরে এই দুইটা সিলেকশন টুল সাধারণত এখান থেকে লাগে। তবে সিলেকশনের মূল কাজটা করতে হয় পেন টুল দিয়ে। পেন টুল দিয়েই সব থেকে বেশি কাজ। আর এখান থেকে এর পরের যেটা আছে লেসো টুল। লেসো টুলটার কাজ হচ্ছে অনেক সময় দেখা যায় যে এখান থেকে এইটুকু এরকম মানে রাফলি সিলেক্ট করবো, তাহলে সিলেক্ট করে ডিলিট করে দিলাম বা যা খুশি করলাম, সিলেক্ট করা থাকতে হবে। ওকে। তো এইটা হচ্ছে যে আপনার হচ্ছে যে রাফলি সিলেক্ট করার জন্য, বা এখানে ক্লিক করে করেও করা যায়। হ্যাঁ, কিন্তু ওই যে আমরা ইচ্ছা মতো যেমন। আচ্ছা, তো এইখানে এই লেসো টুলটা হচ্ছে যে আপনাকে ক্লিক করে করে এরকম, কিন্তু আপনি তো কোনো দিকে কার্ভ করতে পারবেন না। হ্যাঁ, এই কারণে এটা যে সাধারণত আমরা সমস্ত কাজই ইলেকশনের কাজগুলো আমরা পেন টুল দিয়ে করতে পারি, যে কারণে এইগুলো তেমন একটা প্রয়োজন হয় না। এখানে আছে অবজেক্ট সিলেকশন। অবজেক্ট সিলেকশন টুল তার মানে কোনো প্রোডাক্ট যদি আমরা একবারে সিলেক্ট করতে চাই, তাহলে এই অবজেক্ট সিলেকশন টুল দিয়ে করা যায়। যেমন ধরে নিলাম যে কন্ট্রোল এটা কন্ট্রোল দিয়ে দিয়ে আর একটা কপি করি।
এইটা এবং এইটা মিলে আমরা একটা লেয়ার বানাই। এরকম চালাচ্ছিল। তো এখন তাহলে দেখলেন যে এখানে কোনটা যেন করছিলাম, ও এখান থেকে যেটা, এইটা হচ্ছে প্রোডাক্ট বা কোনো মানুষের ছবি যদি থাকে আর ব্যাকগ্রাউন্ড যদি থাকে, এইটা একবারে ক্লিক করলেই সে প্রোডাক্টটা একবারে সিলেক্ট হয়ে যায়। কিন্তু কোনো অটো সিলেকশন টুলেই খুব একটা ভালো হয় না যদি ব্যাকগ্রাউন্ডটা আহ একটা আলাদা সেপারেশনের কোনো সিস্টেম যদি না, সহজ সিস্টেম না থাকে। যদি বিজি ব্যাকগ্রাউন্ড হয় তাহলে আর ওইগুলো হয় না। এটা পার্সপেক্টিভ টুল, এটার কোনো কাজে লাগবে না, আপাতত এটা লাগবে না। আইড্রপার তো আপনারা সবাই জানেন কালার পিক করার জন্য, হ্যাঁ। যে যে কালার উপরে ক্লিক করবেন সেই কালারটা সিলেক্ট হবে। এইটা আমাদের অনেক কাজে লাগে। আচ্ছা, একটা জিনিস দেখেন, আরেকটা জিনিস বলি, আপনার এই ফটোশপের কাজ কিন্তু আপনি যে লেয়ারে যে সিলেক্ট থাকবে না সেই লেয়ারে, আমি যদি এইখানে সিলেক্ট করি, সিলেক্ট থাকে, এবং আমরা যদি এই লেয়ারে এখন কাজ করতে হবে উপরেরটায়, তাহলে জীবনও হবে না। তার মানে আমি যদি এই লেয়ারে কাজ করতে চাই এই লেয়ারে সিলেক্ট থাকতে হবে। আচ্ছা, এখানে এই যে ব্রনটা আছে এইখানকার, এটাকে বলে প্যাচ টুল। দেখেন, হিলিং স্পট টুল, হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, কন্টেন্ট এওয়ার, রেড আই রিমুভ, এইগুলোর কাজ কি? একটা আছে হিলিং ব্রাশ টুল, যদি একটু একটু বড় করে নিই ব্র্যাকেট দিয়ে, হ্যাঁ ব্র্যাকেট। আচ্ছা, ভালো জায়গাতে ক্লিক করে যে জায়গাটা খারাপ সেইখানে যে জাস্ট এরকম ড্র্যাগ করলে এগুলো সব ক্লিয়ার, একেবারে জায়গার সাথে মিশে যাবে। হ্যাঁ, এই যে ভালো জায়গা বলতে এই যেমন এর আশপাশের কালার নিতে হবে যাতে এই জায়গাটার সাথে ম্যাচিং হয়ে যায়। ব্যাস। যে যে জায়গার যেমন এইখানে এই জায়গাটুকুর ভিতরে একটা স্পট আছে, তাহলে এই জায়গাটুকু আমরা সিলেক্ট করব করে, এখানে আছে হচ্ছে কন্টেন্ট ট্যাবের আছে। আচ্ছা, এই জাস্ট একটু ভালো জায়গায় নিয়ে গিয়ে ছেড়ে দিলেই এই জায়গাটার সাথে ম্যাচিং হয়ে যাবে। এই ক্লিয়ার। ওকে। ব্যাস, তাহলে এই টুলগুলোর কাজ আপনারা সব দেখলেন। আরেকটা আছে কন্টেন্ট অ্যাওয়ার মুভ। কন্টেন্ট অ্যাওয়ার মুভ হলে ধরো কথার কথা যে এই চোখটা আমি এইখানে আরেকটা দেবো এবং এর সাথে ম্যাচিং হয়ে যেতে হবে। যাই হোক, এটা এইভাবে কন্টেন্ট মানে এক জায়গার জিনিস আরেক জায়গায় সেই ব্যাকগ্রাউন্ডের বা নয়েজের সাথে ম্যাচিং করে ওইটা হচ্ছে যে সেটিং হয়ে যায়। আচ্ছা, এরপরে আছে রেড আই। রেড আই টুল, রেড আই টুল হচ্ছে রাত্রে যখন আমরা যে ইয়েতে ছবি তুলি, ক্যামেরায় ছবি তুলি, তখন এই চোখটা লাল হয়ে যায় অনেক ক্যামেরায়। তো সেই লালের উপর একটা ক্লিক করলে এটা রেড আই রিমুভ হয়ে যায়। এটা গেল, এটা গেল, তারপরে এগুলো সব গেল। এবার ব্রাশ। ব্রাশ তো আমরা সবাই বুঝি, ওখানে ইলাস্ট্রেটরও ব্রাশ ছিল বড় করে। যে কালার থাকবে এর যে কালার খুশি আমরা দিয়ে এরকম করতে পারবো। ব্রাশ দিয়ে যেদিকে আঁকবো সেদিকেই ব্রাশ আঁকা যাবে, হ্যাঁ। এখন প্লিজ ফোন দিয়ে দেন, ফোনে কেন
আচ্ছা, তো এখানে আপনারা যদি তাহলে এই কি বলে এই লেয়ারটা আপনারা হাইড করতে পারবেন, ডিলিট করতে পারবেন, অপাসিটি এখান থেকেও কমাতে পারবেন, আবার ফিল কালার এখান থেকে কমাতে পারবেন। এখানেও সে একই ঘটনা আছে, অপাসিটি কমাতে বাড়াতে পারবেন। হ্যাঁ, আচ্ছা এইটা গেল। তারপরে ব্রাশের এটা তো গেল। তারপরে এখানে আছে হচ্ছে যে ক্লোন স্ট্যাম্প টুল। ক্লোন স্ট্যাম্প টুল হচ্ছে যে আপনি অল্টার ক্লিক করে যে জায়গাটা দেখালাম, হ্যাঁ, আপনারা এই টুলগুলো আগে একটু কাজ করবেন, তারপর কালকে দরকার হলে আমি নিচের গুলো দেখাবো। একদিনে খুব বেশি দেখালে আপনাদের মনে থাকবে না, এমনিতে সব লেটাবেটা হয়ে যাবে। তো ঠিক আছে, তাহলে আর কারো কোনো সমস্যা থাকলে আমাদের গ্রুপে একটা মেসেজ দেবেন, অথবা টুটু স্যারের সাথে যোগাযোগ করলে হবে। টুটুল স্যারকে অনুরোধ করছি আমাদের ভিডিও পরের দুটো ভিডিওটা যদি দিয়ে দিতেন। টুটু স্যার লাস্টের দিনকে ভিডিও দেননি? আচ্ছা আচ্ছা, টুটু স্যার দিয়ে দেবেন, সমস্যা নেই। হ্যাঁ, তো আপনারা এটা একটু ভালো করে দেখবেন। খুব বেশি ইলাস্ট ফটোশপে আমাদের কাজ খুব বেশি করবো না, কারণ কি প্রিন্ট অন ডিমান্ডের কাজ ফটোশপে তো শুধু ছবিগুলোর কাজ করে নিয়ে যে তারপর ইলাস্ট্রেটর দিয়ে সবকিছু করা হয়। সেটা আপনি বই অনেক মিল বলেন। আছে, হুম হুম। ইলাস্ট্রেটের সাথে ফটোশপের অনেক মিল আছে। হ্যাঁ, অনেক মিল আছে, যে কারণে আমি কিন্তু দ্রুত এবং খুবই দ্রুত দেখালাম, যাতে আপনারা যারা ইলাস্ট্রেটর জানেন তাদের জন্য, আপনাদের জন্য একটু বেশি হ্যাঁ, সহজ। কারণ এখানে প্রায় বলা যায় যে কি 80-90% মনে হয় এই টুল গুলোরও প্রায় ম্যাচিং, কিছু কাজ ও একটু মানে অন্যরকম হয়। যেমন এই যে চোখটা এখান থেকে তুলে এখানে এসে বসালাম, এখানকার যে একনি গুলো রিমুভ করলাম, এইগুলো কিন্তু আপনারা চাইলেও ইলাস্ট্রেটরতে কোনোভাবেই সম্ভব না। এই ছবির কাজ মানে ফটোশপ দিয়ে করে নিয়ে তারপরে আপনাদেরকে ওই ইলাস্ট্রেটরে নিয়ে যে কাজ করতে হবে, যে জন্য এই বেসিক কাজগুলো আপনাদের ফটোশপ দিয়ে করতে হবে। ফটোশপ দিয়ে যে করা যায় না তা না, ফটোশপ দিয়ে বিজনেস দিয়ে ইয়ে করা যায়, কি বলে ফ্ল্যাট ডিজাইন করা যায়, বিজনেস কার্ড ডিজাইন করা যায়, লোগো বানানো যায়, সবকিছুই করা যায়, কিন্তু ওইগুলো যখনই আপনি হাই কোয়ালিটিতে দেবেন তখন ওগুলো সব ঠিক। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আর যদি সমস্যা হয় তাহলে আর আসসালামু আলোচনা। আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? নাজিরা কে? আমি নাজিরা, আলমগীর স্যারের ভাগ্নি। ও জি 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 জি, ভালো আছেন না? হ্যাঁ, এই তো আচ্ছা, আমি আছি। আপনাকে চিনতে পারি। কিন্তু ওই যে আমি আগেরটা হচ্ছে ওই যে একটা ভাইয়া হেল্প করছিল, মিল্টন ভাইয়া। উনি ওই যে ইলাস্ট্রেটরটা ডাউনলোড করার জন্য, কিন্তু ওটা এখনো মনে হয় হয়নি। আসলে আমার ল্যাপটপটা একটু পুরনো। হ্যাঁ, এটাতে কি কাজ করা যাবে? এটাই আর কি জিজ্ঞাসা করার ছিল। আপনি কি ইয়েতে স্ক্রিন শেয়ার করতে পারবেন? যে জুমে আছেন, জুমতে স্ক্রিন শেয়ার করতে পারবেন? জি জি, আচ্ছা ঠিক আছে, আমি আচ্ছা, শেয়ার আপনি একটু স্ক্রিন করছি। শেয়ার করেন প্লিজ। এক মিনিট। মিল্টন স্যার, যদি স্ক্রিন শেয়ারের পারমিশন